প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A2, সেই পেপার থেকে আমি তোমাদের আজকে প্রিভিয়াস ইয়ারের যে সলিউশনগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের ইন্টারনাল সামনে এক্সাম রয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের ছোট 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো 2022-এর প্রশ্নপত্রের আমি সমাধান নিয়ে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্ন 22-এ যেগুলো এসছে প্রত্যেকটা উত্তর আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের করে দিচ্ছি, তোমরা নাও, সেগুলো নিয়ে তোমরা কিন্তু স্টাডি করে নিও। তো দেখো, মন্টেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম কি? তোমরা উত্তরগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে? কারণ ভিডিওটি লং হয়ে যাবে, কারণ অনেক ভিডিও তোমাদের দিতে হবে সামনে পরীক্ষা, ঠিক আছে? ইমাইল চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? ঠিক আছে, রুশোর। ঠিক আছে, ডিউই রচিত 2টি পুস্তকের নাম লেখো। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? দার্শনিক প্লেটোর। কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ও কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়? 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়, ঠিক আছে? তারপর দেখো, নই তালিম হলো কি? নঈম তালিম হলো মহাত্মা গান্ধীর একটি শিক্ষামূলক দর্শন যা বুনিয়াদী শিক্ষা নামেও পরিচিত। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষাদান করা এবং শিক্ষাকে জীবনের অন্যান্য দিকের সাথে সংযুক্ত করা। এতে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হয়, যা শিক্ষার্থীদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। বুনিয়াদী শিক্ষার 2টি ত্রুটি। অর্থনৈতিক সীমাবদ্ধতা। এই শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের জন্য অনেক অর্থ ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়, যা অনেক জায়গায় কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে অসামঞ্জস্য। বুনিয়াদী শিক্ষা প্রধানত কারিগরি ও হস্তশিল্পের ওপর জোর দেয়, যা বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার সাথে পুরোপুরি খাপ খায় না। বেগম রোকেয়ার লেখা 2টি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। সুলতানার স্বপ্ন, ঠিক আছে? তারপর দেখো লেখা আছে অবরোধবাসিনী। কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? বিখ্যাত দার্শনিক সক্রেটিস। শিক্ষাক্ষেত্রে পেস্তালসির 2টি অবদান উল্লেখ করো, ঠিক আছে? অবদান 2টি দেখে নাও। শিক্ষাকে একটি মনস্তাত্ত্বিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন, লেখাপড়ার সাথে হাতে কলমের কাজকে যুক্ত করা। তারপর দেখো, প্লেটো শিক্ষা ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছিলেন এবং সেগুলি কি কি? প্রধানত 2টি ভাগে ভাগ করেছিলেন, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা, ঠিক আছে? দেখে নাও উত্তরটি। ডি স্কুলিং বলতে কি বোঝো? ডি স্কুলিংটি দেখে নাও। ডি স্কুলিং অর্থাৎ বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনার উদ্ভাবন হলেন ইভান ইলিচ। তিনি বুঝে গিয়েছিলেন বর্তমান বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ব্যাপক শিক্ষা অর্থাৎ জীবনকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে সংকীর্ণ শিক্ষা অর্থাৎ তাত্ত্বিক শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার্থীদের পরবর্তীকালে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রগতিতে বাধা দান করেছে। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম হলো সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এটি 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কোথায় ও কবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন? ভগিনী নিবেদিতা প্রথম বিদ্যালয় কলকাতার বাগবাজারে 1898 সালের 13ই নভেম্বর স্থাপন করেন। এটি মূলত দরিদ্র ও অবহেলিত মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয় বা হয়েছিল। প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কী কী? প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি সাধারণত নিম্নোক্ত ধাপগুলিতে বিভক্ত: নির্বাচন, পরিকল্পনা, বাস্তবায়ন, ঠিক আছে, মূল্যায়ন। 4টি ভাগে ভাগ করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো, শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের 2টি অবদান উল্লেখ করো। ভারতীয় শিক্ষার সংস্কার। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1948 সালে ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নতির জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন, যা ভারতের উচ্চ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার দার্শনিক ভিত্তি। তিনি শিক্ষার সাথে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ ঘটানোর পক্ষে ছিলেন। তার মতে শিক্ষা শুধুমাত্র জ্ঞান প্রদান নয়, বরং এটি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ঘটানোর একটি উপায়। বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পেসালসির শিক্ষা চিন্তার 4টি মূল কথা লেখো। শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়ন, প্রাকৃতিক শিক্ষা, শিক্ষকের ভূমিকা, শিক্ষায় বাস্তববাদ। তারপর দেখো, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? মহাত্মা গান্ধীর মতে শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তির সামগ্রিক বিকাশ। তার মতে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বৃত্তিভিত্তিক বিকাশ নয়, বরং শারীরিক, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নও নিশ্চিত করা উচিত। শিক্ষাকে তিনি জীবনের সাথে সংযুক্ত করে দেখতেন এবং শিক্ষার মূল লক্ষ্য হিসাবে কর্মমুখী এবং আত্মনির্ভরশীল মানুষ গড়ে তোলাকে গুরুত্ব দিতেন, ঠিক আছে? তো তোমাদের 2022-এ যে কটি 2 নম্বরের প্রশ্ন এসেছিলো সবকটির আমি উত্তর তোমাদের একদম টু দি পয়েন্ট, পুরোটার অ্যান্সার আমি তোমাদের করে দিলাম।
তোমাদের যে যে সাবজেক্টের তোমাদের প্রশ্ন, ছোট প্রশ্ন এবং উত্তর লাগবে তোমরা কমেন্ট বক্সে লেখো। আমি এক এক করে প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের নোটস দিয়ে দেবো, এবং তোমাদের যে যে সাবজেক্টে লাগবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা লিখতে পারো, যে কোশ্চেনে তোমরা অ্যান্সার লাগবে সেটিও তোমরা লিখতে পারো কমেন্ট বক্সে। তাই বলবো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সেই সাবজেক্টগুলোতে তাড়াতাড়ি করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এবং ফিফথ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের স্টাডি মেটেরিয়াল রয়েছে রিজনেবল প্রাইসে, কোয়ালিটির অ্যান্সার সহ টাইপ করা নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমরা জানো বিগত 5 বছর ধরে পিবি স্টাডি ক্লাস তোমাদের কীভাবে সাজেশান দিয়ে আসে এবং তার নোটসগুলো কীভাবে দিয়ে আসে, ঠিক আছে? তো আশা করি তোমাদের সেগুলো উপকারে লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।